আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মুরগির ঘিলা কলিজা দিয়ে মুগ ডালের দারুণ স্বাদের একটি রেসিপি। এটা খুব সহজে রান্না করা যায় আর খেতেও হয় দুর্দান্ত। বিয়ে বাড়ির সেই মুগ ডালের রেসিপিকেও হার মানায়। রান্না করে খেলেই বুঝতে পারবে এটা কতটা মজার হয়। রেসিপিটি সম্পূর্ণ জানার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিব আর প্যানটা গরম হলে এখানে 1.5 কাপ মতো মুগ ডাল দিয়ে দিব। এখানে আমি ছোট দানার যে সোনামুখী মুগ ডালটা পাওয়া যায় সেটা দিয়েছি। এটাতেই মুগ ডালের প্রকৃত স্বাদ এবং সুগন্ধটা পাওয়া যায়। এখন আমি এই ডালগুলোকে একটু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে ডালগুলো কিছুটা লাল রং হয়ে যাবে আর এগুলো থেকে সুন্দর সুগন্ধ বের হবে। এ পর্যায়ে এগুলোকে নামিয়ে আমি ভালোভাবে ধুয়ে 20 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এরপর প্যানটি আবার বসিয়ে দিব আর এখানে দিয়ে দিব 1 কাপ থেকে একটু কম সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারবে। তেলটা ভালোভাবে গরম হলে এখানে আমি কিছু গোটা মশলা ফোড়ন দিব। এখানে দিয়ে দিয়েছি 2টি শুকনা মরিচ, 2 টুকরা দারুচিনি, 1টি তেজপাতা ছিঁড়ে, 4টি এলাচ আর কিছু সাদা জিরা। এখন এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিব। এগুলো থেকে সুন্দর সুগন্ধ বের হলে এখানে দিয়ে দিব 1 কাপ মতো পেঁয়াজ কুচি। এখন এগুলোকে নেড়ে একটু ভেজে নিব। সরিষার তেল দেওয়ার কারণে এগুলো একটু ফেনা হয়ে গেছে, এতে করে কোনো সমস্যা হবে না। পেঁয়াজগুলো ভাজি হয়ে ব্রাউন কালার হয়ে গেলে এখানে দিয়ে দিব উঁচু করে 2 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। এখন এগুলোকে নেড়ে পেঁয়াজের সাথে লাল লাল করে ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটি মিডিয়াম থেকেও কমিয়ে রাখতে হবে। ভাজতে ভাজতে যখন এগুলো লাল হয়ে যাবে আর এগুলো থেকে সুন্দর সুগন্ধ আসবে, এই পর্যায়ে চুলার আগুনটি ডিম করে এখানে দিয়ে দিব 1 চা চামচ থেকে একটু বেশি জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া। এরপর অল্প করে জল দিয়ে দিব এই মশলাগুলোকে কষানোর জন্য। চুলার আগুনটি ডিম থেকে একটু বাড়িয়ে দিব আর নেড়ে নেড়ে মশলাগুলোকে কষাতে থাকবো। একটু সময় নিয়ে মশলাটাকে সুন্দর করে কষাতে হবে, কারণ মশলাটাকে ভালোভাবে কষানোর উপরে যে কোনো তরকারির স্বাদটা বেশিরভাগটাই নির্ভর করে। কষাতে কষাতে যখন মশলাগুলো লাল হয়ে যাবে আর তেল আলাদা হয়ে যাবে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 4টি মুরগির ঘিলা, কলিজা, গলা এবং মাথা। আমি এরকম আলাদা করে রেখেছি সেইগুলো। এগুলোকে আগে কেটে বেছে ভালোভাবে ধুয়ে রেখেছি। এখন এই মাংসগুলোকে মশলার সাথে কিছুক্ষণ কষাবো। প্রথমে ঢাকনা ছাড়া কিছুক্ষণ কষাবো, এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষাবো। এতে করে মাংসের যে একটা আস্তে গন্ধ আছে সেটা চলে যাবে। ঢাকনা দিয়ে কষানোর সময়টাতে মাঝখানে ঢাকনাটি তুলে একটু নেড়ে দিব, না হলে নিচে পুড়ে গেলে এর স্বাদ এবং সুগন্ধটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এভাবে কিছুক্ষণ কষানোর পর যখন মাংসগুলো এরকম কষানো হয়ে যাবে, এখানে দিয়ে দিব ভিজিয়ে রাখা মুগ ডালগুলো। এখন এগুলোকে মাংসের সাথে একটু নেড়ে চেড়ে নিব। এতে করে ডালগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এগুলো আর ভেঙে যাবে না, নরম হয়ে গেলেও এগুলো আস্ত আস্ত থাকবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দিব। এখানে অবশ্যই গরম জলটাই দিতে হবে, ঠান্ডা জল দিলে এই ডালগুলো শক্ত হয়ে যাবে। জলটা দেওয়ার পর এখানে আমি 5টি কাঁচামরিচ ফালি করে দিব আর এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। এখানে মনে হচ্ছে জলটা কম হয়েছে, আমি পরবর্তীতে আরো একটু জল দিয়ে দিব। এখন এগুলোকে ঢাকনা দিয়ে দিব আর চুলার আগুনটি একদম ডিম করে বসিয়ে রাখবো ডালগুলো পরিমাণ মতো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এরপর ঢাকনাটি তুলে নিয়েছি, ডালগুলো একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের জন্য আরো একটু জল দিয়ে দিব, কারণ এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো একটু বসে যাবে। এরপর আরেকটু
একটু নেড়ে দিয়ে এগুলোকে ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ফুটে উঠলে কিছুক্ষণ ফুটার পর নামানোর আগে আমি এখানে অল্প করে গরম মশলা উপরে ছড়িয়ে দিব। এরপর নেড়ে এগুলোকে মিশিয়ে দিয়ে একটু ফুটে উঠলে চুলার আগুনটি নিভিয়ে দিব আর গরম চুলার উপরে কিছুক্ষণ এভাবে বসিয়ে রাখবো। কিছুটা ঠান্ডা হলে এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। তোমরা অবশ্যই একবার এটা রান্না করে দেখো। পরোটা, রুটি, ভাত কিংবা পোলাওয়ের সাথে খাওয়ার জন্য আর কিছুই লাগবে না। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।